আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের শিক্ষামূলক চ্যানেল ডিএলএড একাডেমিতে। এই চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে আসব বিভিন্ন বিষয়ের গভীর বিশ্লেষণ ও ডিএলএডের সমস্ত বিষয়বস্তু। আমাদের আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল ডিএলএড পার্ট 1-এর নম্বর বিভাজন ও কোন কোন বিষয় পড়তে হয়, কতগুলো খাতা করতে হয়, সেই সব বিষয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের পার্ট। সবার আগে আমরা জেনে নেব ডিএলএড পার্ট 1-এর নম্বর ডিস্ট্রিবিউশন। তো ডিএলএড পার্ট 1 পরীক্ষাটা হয় মোট 700 নম্বরের। তার মধ্যে 450 নম্বর রয়েছে এক্সটার্নাল ও 250 নম্বর রয়েছে ইন্টারনাল। এই 700 নম্বরের মধ্যে রিটেন এক্সাম দিতে হয় মোট 5টা বিষয়, যেগুলো হচ্ছে CC1 যথা শিশুবিদ্যা, CPS1 যথা বাংলা, CPS2 যথা ইংরেজি, CPS3 যথা ম্যাথামেটিক্স এবং CPS4 যা হলো পরিবেশবিদ্যা। এই 5খানা বিষয়ে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় ও 30 নম্বরের কলেজ থেকে প্র্যাকটিক্যাল দেওয়া হয়, যেটাকে ইন্টারনাল নম্বরের মধ্যে ইনক্লুডিং করা হয়। এরপর রয়েছে প্রি ইন্টার্নশিপ, প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট, যেটাকে আমরা মাইক্রো টিচিং বলে থাকি বা অনুশিক্ষণ। এই অনুশিক্ষণে 50 নম্বর রয়েছে ইন্টারনাল, যার জন্য তোমাকে খাতা করতে হবে 20খানা মাইক্রো লেসন প্ল্যানের ওপরে। আমরা জানি আমাদের মোট 5খানা কম্পোনেন্ট রয়েছে। এই কম্পোনেন্ট নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমরা দেখে নেব এই 50+50 মোট 100 নম্বর কীরকম পরীক্ষা দিতে হয়। এই যে 100 নম্বর রয়েছে, এর মধ্যে 50 নম্বর রয়েছে ইন্টারনাল, যেটা কলেজ থেকে নাম্বার দেবে। এই ইন্টারনালের জন্য তোমাদেরকে একটা খাতা বানাতে হবে, যেটা আমি আগেই বললাম। আর বাকি হলো 50 নম্বর, যেটা হবে এক্সটার্নাল। তো এই এক্সটার্নালের জন্য বাইরের কলেজ থেকে একজন স্যার আসবেন, যিনি তোমাদের এক্সটার্নাল পরীক্ষা নেবেন। তোমাদের কলেজে পরীক্ষাটা হবে, তোমাদেরকে এর জন্য মোট 5খানা স্কিলের ওপরে একটা খাতা করতে হবে। আবার এই 5খানা স্কিলের মধ্যে তোমরা যে খাতাটা করেছো, এই খাতা থেকে যে কোনো 2টো কম্পোনেন্ট তোমাকে ডেমো আকারে ক্লাসে বলতে হবে। সেটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। এরপরে দেখব বাকি 100 নম্বর, যেটা রয়েছে তোমাদের P2 বা প্র্যাকটিকাম 2, যেটা এখানে রয়েছে ক্রিয়েটিভ ড্রামা, ফাইন আর্টস, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন। তো এখানে যেমন রয়েছে একাধারে গান, নাটক, বিভিন্ন রকম খেলাধুলা, এই সব কিছু মিলিয়ে মোট 50-50-100 নম্বর হয়। যদিও এখানে দেওয়া আছে 50 নম্বর ইন্টারনাল, 50 নম্বর এক্সটার্নাল, তবুও আমি তোমাদের বলবো যে এই পুরো 100 নম্বরটাই কলেজ থেকে দেওয়া হয়। যদি কেউ সরকারি কলেজে পড়ে থাকো, তবে তার ক্ষেত্রে ব্যাপারটা অন্য হতে পারে। সেক্ষেত্রে এক্সটার্নাল এসে 50 নম্বরে পরীক্ষা নেবে। কিন্তু কেউ যদি প্রাইভেট কলেজে পড়ে থাকো, তার জন্য 100 নম্বরই ইন্টারনাল ধরে নেওয়া যেতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।